عن أبي هريرة رضي الله تعالى عنه قال رجل يا رسول الله إن فلانة تكثر من صلاتها وصدقاتها وصيامها غير أنها تؤذي جيرانها بلسانها قال هي في النار قال فإن فلانة يذكر من قلة صيامها وصلاتها وأنها تتصدق بالأثوار من العقد قال هي في الجنة زربلن سبحان الله আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না ফুলানাতা তুকসিরু মিন সালাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া সিয়ামিহা। ওগো আল্লাহর রাসূল, ওগো হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক মহিলা সে বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা রাখে, আবার বেশি বেশি সদকাও করে, তবে তার একটা বদ অভ্যাস হইল গায়রা আন্নাহা জিরানিহা বিলিসানিহা। সে তার জবানের মাধ্যমে, সে তার কথার মাধ্যমে, সে তার ব্যবহারের মাধ্যমে পাশের মানুষকে, প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, রাসূল ওই মহিলার কথা শোনার পরে বললেন, হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী। এবার ওই ব্যক্তি ওই সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরেকজন মহিলা আছে, ওই মহিলা ইউযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া আন্নাহা তাতাসাদ্দাকু বিল আসওয়ার মিনাল আকিদ। ওই মহিলা কম নামাজ পড়ে, কম রোজা রাখে, তবে সে ওয়া আন্নাহা তাতাসাদ্দাকু বিল আসওয়ার মিনাল আকিদ, সে একটা দামি খাবার, খুব গুরুত্বপূর্ণ একটা খাবার সে আল্লাহর রাস্তায় সদকা করে, ফকির মিসকিনকে সে দান করে। তবে তার একটা ভালো অভ্যাস হইল, ভালো একটা খাসলত হইল, ওয়ান্নাহা লা তুদি জিরানিহা, ওই মহিলা কখনো কোনো প্রতিবেশীকে সে কষ্ট দেয় না। রাসূল এই মহিলার কথা শোনার পরে বললেন, হিয়া ফিল জান্নাহ, ও সাহাবী শুনে রাখো, এই মহিলা জান্নাতি। মহিলার ব্যাপারে দুই মহিলার ব্যাপারে সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা খুব বেশি নামাজ পড়ে, খুব বেশি রোজা রাখে, দান সদকাও করে, তবে তার একটা বদ অভ্যাস হইল সে তার প্রতিবেশীকে জবানের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে কষ্ট দেয়। রাসূল এই মহিলার কথা শোনার পরে বললেন, শুনো আমার সাহাবী, এই মহিলা জাহান্নামী। আর আরেকজন মহিলার কথা বললেন, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কম পড়ে, রোজা কম রাখে, দামি একটা খাবার মাঝে মধ্যে একটু সদকা করে, তবে তার একটা ভালো অভ্যাস হইল সে কখনো তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। রাসূল এই মহিলার কথা শোনার পরে বললেন, ও আমার সাহাবী শুনে রাখো, এই মহিলা জান্নাতি মহিলা। তাহলে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে গেল কোথায়? আর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার কারণে গেল কোথায়? আমরা আমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ, উত্তম আচরণ করে কোথায় যেতে চাই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন বলেন না? আমিন বলেন। ও আমার দুস্থ আহবাব মুরব্বিয়ানে কেরাম, প্রতিবেশী না খেয়ে আছে, উপবাস আছে, প্রতিবেশী কষ্টে জীবন যাপন করছে, আমি মুসলমান হিসাবে, আমি ইমানদার ব্যক্তি হিসাবে আমার জন্য উচিত হলো তাকে আমার খাবারের মধ্যে, আমার ভালো জিনিসের মধ্যে শরীক করা। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না খালিলি আওসানি ইদা তাবাখতা মারাকান ফাকসির মাহু সুম্মা انظر আহল বাইতি মিন জিরানিকা ফাসিবহুম মিনহা বিমারুফিন। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না খালিলি আওসানি,
আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, আমাকে নির্দেশ দিয়েছেন, আমাকে হুকুম করেছেন, আমাকে বলছেন, ও আবু যর, ও আবু যর, ইদা তাবাখতা মারাকান, যখন তুমি শুরবা পাকাইবা, আমি আমার ভাষায় তর্জমা করি, যখন তুমি ভালো কোনো কিছু খাবার পাকাইবা, গোশত হোক, ভালো বড় মাছ হোক, ভালো সুন্দর দামি মুরগি হোক, ইদা তাবাখতা মারাকান, ভালো কোনো কিছু যখন তুমি খাবার পাকাইবা, ফাকসির মাহু, ওই ভালো খাবারের মধ্যে, ভালো জিনিসের মধ্যে তুমি বেশি পানি দাও। বেশি পানি দিলে তরকারি বেশি হবে, বেশি পানি দিলে তরকারি কি হয়? বেশি হয়। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আমাকে বললেন, ও আবু যর, ইদা তাবাখতা মারাকান ফাকসির মাহু, যখন তুমি শুরবা পাকাইবা, ভালো কোনো খাবার পাকাইবা, ওই ভালো খাবারের মধ্যে তুমি ভালো তরকারির মধ্যে বেশি পানি দাও। বেশি পানি দিলে তরকারি বেশি হবে, জিনিসটা বেশি হবে। ফাকসির মাহু সুম্মানদুর আহলা বাইতি মিন জিরানিকা, এরপরে তোমার প্রতিবেশী যারা আছে, পাশের ঘরের মানুষ যারা আছে, পাশের বাড়ির মানুষ যারা আছে, এদেরকে তুমি ওই খাবারের মধ্যে শরিক করে উত্তমভাবে সবার মধ্যে বন্টন করে সবাই একত্রিত হয়ে মিলেমিশে খাওয়া দাওয়া করো। ফাসিবহুম মিনহা বিমারুফিন, উত্তমভাবে বন্টন কইরা মিলেমিশে সবাই খাওয়া দাওয়া করো। রাসূল যে সমাজ নীতির কথা বলছেন, রাসূল যে সমাজ ব্যবস্থার কথা বলছেন, এই সমাজ ব্যবস্থা, এই সমাজ নীতির উপরে ফলো করলে, মানলে দুনিয়ার কোনো সমাজ নীতির কাছে যাওয়ার দরকার। কি সুন্দর কথা। আমি বাজার থেকে 2 কেজি গোশত নিয়ে আসলাম, 1 কেজি মুরগ নিয়ে আসলাম, বড় একটা মাছ নিয়ে আসলাম। রাসূলের কথা অনুযায়ী এই গোশতের মধ্যে, এই মাংসের মধ্যে, এই মাছের মধ্যে যদি বেশি কইরা একটু পানি দেই, তাহলে এই পানি দেওয়ার কারণে তরকারিটা বেশি হবে, আমি নিজেও খাইতে পারবো, আমার পাশের ঘরের যারা আছে তারাও খাইতে পারবে। তারা খাইলে কি হবে? তারা নিজেরাও খুশি হবে, দোয়া করবে, আরশে আজিমের মালিক আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবে। আমরা আমল করতে রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? ও আমার দুস্থ আহবাব মুরব্বিয়ানে কেরাম, আমাদের অবস্থা কি? আমরা হইলাম আমার নিজের পেট আগে, আমরা নিজেদের চিন্তা নিজেরা করি, অন্যদের আমরা কখনো চিন্তা করি না। বাস্তব না অবস্থা? জুড়ে বলেন না বাস্তব? আমরা সব সময়, আমি নিজে, আমার নিজের ওয়াইফ, নিজের ছেলে, নিজের মেয়ের চিন্তা করি। প্রতিবেশী যারা আছে, পাশের ঘরের মানুষ যারা আছে, পাশের ফ্ল্যাটের মানুষ যারা আছে, পাশের বাড়ির মানুষ যারা আছে, এরা খেয়ে আছে না না খেয়ে আছে, এটা ভুকা আছে, উপবাস আছে, এই সমস্ত বিষয়ে আমাদের খেয়াল করার টাইম নাই। বাস্তব না অবস্থা? অথচ রাসূল কি বলছেন হাদিসের মধ্যে, একটু শুনালন। রাসূল হাদিসের মধ্যে কি বলছেন শুনালন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن الذي يشبع وجاره جائع। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, লাইসাল মুমিন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাযী ইয়াশবাউ, যে নিজে পেট ভরে খাইল, নিজের পেট ভরে খাওয়া দাওয়া করলো, ওয়াজারুহু জাইউন, আর তার প্রতিবেশী না খেয়ে ঘুমিয়ে আছে, তার প্রতিবেশী উপবাস হয়ে জীবন যাপন করছে। রাসূল বলেন সে মুমিন নয়। সে কি নয়? মুমিন নয়। তা আমাদের অবস্থার সাথে হাদিসটা মিলাই, আমাদের অবস্থার সাথে আমরা হাদিসটা মিলাই। আমরা তো এই হাদিসের মিসদাক, এই হাদিসটা যদি আমরা আমাদের জীবনের মধ্যে
লাগাইতে চাই 100 ভাগ ফিট হয়ে যাবে। আমরা নিজেরা পেট বইরাম, উধর ভরে পেট বইরা খাওয়া দাওয়া কইরা ঘুমিয়ে আছি। পাশের ঘরের মানুষ, পাশের বাসার মানুষ, তারা যে না খেয়ে ছটফট করে বিছানার মধ্যে শুয়ে আছে, রাত্রিটা কষ্টে জীবন যাপন করছে, এই বিষয়টা আমরা খেয়াল রাখি না। আজকের এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করব না, প্রতিবেশীর সাথে সব সময় ভালো আচরণ করব, প্রতিবেশীকে কখনো কষ্ট দিব না, প্রতিবেশী সব সময় আমার উপরে সন্তুষ্ট থাকে এরকম আচরণ করব। পাশাপাশি প্রতিবেশী খেয়ে আছে না না খেয়ে আছে এই বিষয়টা আমরা খেয়াল রাখব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন। আচ্ছা, আমরা মসজিদে বসার কারণে বেশ কয়েকটা হাদিস আমরা জানতে পারলাম কিনা? জোরে বলেন না, পারলাম কিনা? যদি বসতাম না তাহলে কি জানতে পারতাম? তাহলে এই সমস্ত মজলিস মাহফিলের দরকার আছে না নাই? দরকার আছে না নাই?